নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব সাহিত্যিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বায়ু বহে পূর্বাইয়া। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের পাঠ। মেয়ে স্কুলের গাড়ির সহিস আসিয়া হাঁকিল, গাড়ি আয়া বাবা। অমনি কালো গোরো মেটে শ্যামল কতগুলি ছোট বড় মাঝারি মেয়ে এক এক মুখ হাসি আর চোখ ভরা কৌতুক চঞ্চলতা লইয়া বই হাতে করিয়া আসিয়া দরজার সম্মুখে উপস্থিত হইল। একটি ছোট মেয়ে এক মাথা কোঁকড়া কোঁকড়া ঝাঁকড়া চুল ময়ূরের পেখম শিহরণের মতো কাঁপাইয়া তুলিল। হাসিয়া হাসিয়া গড়াইয়া পড়িতে পড়িতে তাহার পশ্চাতে দণ্ডায়মান একটি কিশোরী সুন্দরীকে বলিল, দেখ ভাই বিভাদি, এ আবার কিরকম সহিস? বিভা তাহার সুন্দর চোখ দুটির নূতন সহিসের মুখের উপর একবার বুলাইয়া লইয়া হাসি মুখে বলিল, কিরকম সহিস আবার? অত হাসছিস কেন মিছিমিছি? ছোট মেয়েটি তেমনি হাসিতে হাসিতে বলিল, কত বড় ঘোড়ার কতটুকু সহিস। এতক্ষণে তাহার হাসির কারণ বুঝিতে পারিয়া সব মেয়ে কটি হাসিয়া হাসিয়া বারবার তাহাদের স্কুল গাড়ির ছোট্ট নূতন সহিসের দিকে চাহিতে লাগিল। সহিস বেচারা একেবারে নূতন, তাহাতে বালক। এইসব ফুলের মতো মেয়েদের পরীর মতো বেশ দেখিয়াই সে অবাক হইয়া গিয়াছিল। এখন তাহার হীরক ঝরা হাসির ধারা দেখিয়া একেবারে অভিভূত হইয়া পড়িল। সংকোচে লজ্জায় থতমত খাইয়া সে একবার ঈষৎ চোখ তুলিয়া অপাঙ্গে মেয়েদের দিকে তাকায়, আবার পরক্ষণেই চক্ষু নত করে। বিভার মনে পড়িল রবিবাবুর ইউরোপের ডায়েরির কথা। ইটালিতে আঙুরের মতো একটা ছোট্ট মেয়ে প্রকাণ্ড একটা মোষকে দড়ি লইয়া চড়াইয়া লইয়া বেড়াইতেছে দেখিয়া চশমা পরা দাড়িওয়ালা গ্র্যাজুয়েট স্বামীর ছোট্ট নোলক পরা বইয়ের উপমা তাহার মনে পড়িয়াছিল। বিভারও তাই ভারী হাসি পাইল। সে হাসি মুখে তাহার সঙ্গিনীদের ধমকাইয়া বলিল, নে নে থাম, শুধু শুধু হাসতে হবে না, চ। পশ্চাৎ হইতে পুরাতন সহিস চিৎকার করিয়া উঠিল, আসো না বাবা, বহুত দেরি হচ্ছে যে। মেয়েগুলি কাহারও শাসন না মানিয়া তেমনি হাসিতে হাসিতে লজ্জিত কণ্ঠিত বালক সহিসের হাতে নিজেদের বই সেলেট খাতা চাপাইয়া দিয়া চলন্ত ফুলগুলির মতো আপনাদের চারিদিকে একটি রূপের মোহের আনন্দের হিল্লোল বহাইয়া একে একে গিয়া গাড়িতে উঠিল। কোনোটি ফুটন্ত, কোনোটি ফোটো ফোটো, কোনোটি বা মুকুল কলিকা। সহিস দুজন গাড়ির পিছনে পাদানের উপর চড়িয়া দাঁড়াইল। গাড়ি দূরের মেঘগর্জনের মতো গুরুগম্ভীর শব্দে পাড়াটিকে উচ্চকিত করিয়া অপর পাড়ায় মেঘ উড়াইতে ছুটিয়া চলিতে লাগিল। যে মেয়েটি প্রথমেই হাসির ফোয়ারার চাবি খুলিয়া দিয়াছিল, সে লম্বা গাড়ির অন্ধকার জঠরের ভিতর হইতে গাড়ির পিছন দিকের চৌকা জানালার ঘুলঘুলির মুখের কাছে সেই নূতন সহিসকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া আবার হাসিতে হাসিতে কুটি কুটি হইয়া বলিল, দেখো বিভাদি, দেখো ওর মাথায় কিরকম টোকাপানা চুল। বিভা গাড়ির পিছনে জানালার মুখের কাছেই বসিয়াছিল। সে একবার যেন বাহিরের দিকে চাহিতেছে, এমনি ছলে নূতন সহিসকে দেখিয়া লইল। তাহার এক মাথা বাবরি চুল রুক্ষ জটায় এলোমেলো হইয়া মুখের চারিদিকে উড়িয়া উড়িয়া আসিয়া পড়িতেছে। তাহার মাঝখানে যেন কালো পাথর কাটিয়া কুঁদিয়া বাহির করা কিশোর সুকুমার মুখখানি একটি নীল পদ্মের মতো। রমণীয় হাসির সম্মুখে লজ্জিত কুণ্ঠিত হইয়া উঠিয়াছে। বিভা সংক্রামক হাসি কষ্টে চাপিয়া চোখ দুটিতে তিরস্কার হানিয়া হাসির রানী সেই মেয়েটিকে বলিল, দেখ ভীমরুল, ফের হাসলে মার খাবি। এ শাসনে কেহই বশ মানিল না। এক এক বাড়ি হইতে এক একটি নূতন মেয়ে আসিয়া গাড়িতে চড়ে আর হাসির ছোঁয়াচ লাগিয়া
হাসির প্রবাহ আর থামিতে দেয় না। গাড়ির ভিতরে ভিড়ও যত বাড়ে, ঠাসাঠাসির মধ্যে হাসিও তত জমাট হইয়া উঠে। কিশোর সহিষ্টি সেই ঘুলঘুলির মুখের কাছে ঠায় দাঁড়াইয়া নিরাশ্রয় অসহায়ভাবে কিশোরীদের হাসির সূচিতে বিদ্ধ হইতে লাগিল। সে আপনাকে লুকাইতে চাহিতেছিল, কিন্তু তাহার লুকাইবার জো ছিল না। তখন সে যথাসম্ভব একপাশে সরিয়া দাঁড়াইয়া বিভার আড়ালে আপনাকে গোপন করিল। সে ছাতুকোর মেড়ো এবং একেবারে গাঁওয়ার হইলেও এটুকু সে বুঝিতেছিল যে মেয়েটি জানালার মুখের কাছে বসিয়া আছে, সে মেয়েটি তাহাকে দেখিয়া না হাসিতেই চাহিতেছে। সে সকলের হাসির হাত হইতে তাহাকে বাঁচাইতে পারিলে বাঁচাইত। সে একবার করুণ নেত্রে বিভার দিকে ক্ষণিকের জন্য তাকাইয়া কুণ্ঠিত নত নেত্রে দাঁড়াইয়া রহিল। মেয়ে স্কুলের বিশ্বম্বহ দীর্ঘ গাড়ি পথ কাঁপাইয়া পথিকদের ব্যগ্র সচকিত করিয়া হাজার দৃষ্টির উপর অতৃপ্তির ঝিলি খানিয়া বিরাট অবহেলার মতন এক বুক আনন্দ প্রতিমা বহিয়া স্কুলে গিয়া পৌঁছিল। কিশোর সহিস অব্যাহতি পাইয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। সে মুচির ছেলে, তাহার নাম কাল্লু। ছেলে হাকিমের দপ্তরে নৌকরি পাইবে, এই আশায় তাহার বাপ তাহাকে ইংরেজি স্কুলে পড়িতে দিয়াছিল। প্রথমে যে স্কুলে সে ভর্তি হইতে গেল, সেখানে সে মুচির ছেলে বলিয়া স্কুলের কর্তারা হইতে ছাত্রেরা পর্যন্ত আপত্তি তুলিয়াছিল। শেষে আড়া শহরে এক সাহেব মিশনারি স্কুলে স্থান পাইয়া সে বছর 6 ইংরাজি ও নাগরিক শিক্ষা করিয়াছিল। তারপর তাহার পিতার মৃত্যু হইলে গ্রামের মাতব্বরেরা বলিল, কাল্লু লেখাপড়া শিখিয়া কোনো ফায়দা নাই, তাহার বাপদাদার পেশা অবলম্বন করাই উচিত। তখন বেচারা বইয়ের দপ্তর ফেলিয়া জুতো সেলাইয়ের থলি ঘাড়ে করিল। তাহার হাকিমের দপ্তরে নৌকরি করিয়া মাতব্বর হওয়ার কল্পনা বাপের মৃত্যুর সঙ্গে মিলাইয়া গেল। তবু তাহার জাত ভাই বিরাদরির মধ্যে কাল্লুর খাতির হইল যথেষ্ট। সে তুলসীকৃত রামায়ণ পড়িতে পারে। সে বিরাদরির পঞ্চায়েত মজলিসে তোতা কাহিনী, বেতাল 25 চাহার দরবেশ পড়িয়া শুনাইতে পারে, খত চিঠি বাঁচাইতে পারে, এবং 7.5 রুপয়া তঙ্কা হইলে 1 রোজের মজদুরি কত, বা শতকরা 10 রুপয়া সুদ হইলে 1 রুপয়ার সুদ কত মুখে মুখে কষিয়া দিতে পারে। এই রূপে লেখাপড়া শিখিয়া ও প্রণয় রসমধুর বিচিত্র ঘটনাপূর্ণ কেতাব পড়িয়া কাল্লুর কিশোর চিত্ত পৃথিবীর সহিত পরিচিত হইবার জন্য উন্মুখ হইয়া উঠিয়াছিল। সে আর তাহার গাঁয়ে গাঁওয়ার লোকেদের মধ্যে থাকিয়া তৃপ্তি পাইতেছিল না। সে স্থির করিল একবার কলকাতা যাইতে হইবে। সেখানে তাহার চাচেরা ভাই বহুত টাকা কামাই করে। কাল্লুকে বাধা দিবার কেহ ছিল না। সে জগৎ সংসারে একা। আপনার বাপের হাতিয়ারগুলি থলিতে ভরিয়া সে কলিকাতায় আসিয়া উপস্থিত হইল। তাহার ভাই বলিল যে রাস্তায় রাস্তায় রোদে বৃষ্টিতে ঘুরিয়া ঘুরিয়া জুতা সেলাই করিয়া বেড়াইতে তাহার বড় তকলিফ হইবে। তাহার চেয়ে কাল্লু স্কুলে নকরি করুক। স্কুলে একটি নকরি খালি আছে। স্কুলে নকরি শুনিয়া কাল্লু উৎফুল্ল হইয়া উঠিল। চাই কি সে সেখানে নিজের বিদ্যাচর্চারও সুবিধা করিয়া লইতে পারে। তাহার পর যখন শুনিল যে সেটা জানানা স্কুল, তখন তাহার কল্পনাপ্রবণ মন সেখানকার পদ্মাবতী, সাহারজাদি ও পরিবাণুদের স্বপ্নে ভরপুর হইয়া উঠিল। কিন্তু পরিবাণুদের সহিত প্রথম দিনের পরিচয় সূত্রপাত তাহার তেমন উৎসাহজনক মনে হইল না। পরীর মতো বেশভূষায় মণ্ডিত ফুলের মতো মেয়েগুলি যেন হাসির দেশের লোক। কাল্লু ঘোড়ার সাজ খুলিয়া দানা দিয়া উদাস মনে আসিয়া আস্তাবলের সামনে একটা শিশু গাছের ছায়ায় গামছা পাতিয়া পা ছড়াইয়া বসিয়া ভাবিতে লাগিল। মেয়েগুলো তাহাকে দেখিয়া অমন করিয়া মিছামিছি হাসিয়া খুন হইল কেন? তাহার চেহারার মধ্যে হাসি পাইবার মতো এমন কি আছে? তাহার গাঁয়ের বাচ্চি আকালি পবনিত তাহাকে দেখিয়া কই এমন করিয়া হাসে না? কিসমতিয়া ইদারা হইতে জল ভরিয়া হাত দুলাইতে দুলাইতে বাড়ি ফিরিবার সময় তাহার গায়ে জল ছিটাইয়া দিয়া হাসিত বটে, কিন্তু তাহার হাসি তো এমন খারাপ লাগিত না।
তাহার সেই দিল লাগিতে তো দিল প্রসন্নই হইয়া উঠিত। যত নষ্টের গোড়া ওই কোঁকড়া চুলওয়ালি ছড়ি। ভীমরুলের ওপর তাহার ভারী রাগ হইতে লাগিল। সেই তো প্রথমে হাসি আরম্ভ করিয়া দিয়াছিল। সব মেয়েগুলোই খারাপ, কেবল কেবল ওই গড়ি বাবা ভারী ভালো। সে তাহাকে দেখিয়া হাসে নাই, সকলকে হাসিতে মানা করিয়াছে, ভীমরুলকে মারিতে পর্যন্ত চাহিয়াছিল। ওই বাবা বহুত নেক, বহুত খুবসুরত। কাল্লু বসিয়া বসিয়া যত ভাবে ততই তাহার বিভাকে বড়ই ভালো লাগে। সে তাহার দৃষ্টিতে কেমন করুণা ভরিয়া একবার উহার দিকে তাকাইয়াছিল। সে কেমন করিয়া উহাকে সকলের হাসির আঘাত হইতে আড়াল করিয়া রাখিতেছিল। বহুত নেক, বহুত খুবসুরত সেই গড়ি বাবা। এই রূপে সে দিনের পর দিন ধরিয়া কত মেয়েকে দেখিতে পায়, কত মেয়ের হাত হইতে সে বই গ্রহণ করে, কিন্তু কোনো মেয়েই তাহার প্রাণের উপর তেমন আনন্দের ছটা বিস্তার করে না যেমন হয় তাহার বিভাকে দেখিলে। আর সকলের কাছে সে ভৃত্য, গাড়ির সহিস। সে অস্পৃশ্য মুচিত ছেলে, কুণ্ঠিত সংকুচিত অপরাধীর মতন। কিন্তু বিভাকে দেখিলেই তাহার অন্তরের পুরুষটি তারুণ্যের পুলকে জাগিয়া উঠে, মনের মধ্যে আনন্দের রসের শিহরণ হানে। তাহার দৃষ্টিতে কৃতার্থতা ঝরিয়া ঝরিয়া বিভার চরণকমলের জুতার ধুলায় লুণ্ঠিত হইতে থাকে। বসন্তের অলক্ষিত আগমনের তরু শরীরে যেমন করিয়া শিহরণ জাগে, যেমন করিয়া নব কিশলয় দলের শুষ্ক তরুর অন্তরের তরুণতা বিকশিত হইয়া পড়ে, যেমন করিয়া ফুলে ফুলে তাহার প্রাণের উল্লাস উচ্ছ্বসিত হইয়া উঠে, মধুতে গন্ধে যেমন করিয়া ফুলের ঘ্রাণে রসসঞ্চার হয়, বিভাকে দেখিয়া কিশোর কাল্লুর অন্তরের মধ্যেও তেমনি একটি অবুধ যৌবনের বিপুল সাড়া পড়িয়া গেল। তাহার অন্তরের পুরুষটি প্রকাশ পাইবার জন্য মনের মধ্যে আকুলি বিকুলি করিতে লাগিল। তাহার শিক্ষা ও অশিক্ষার মধ্যবর্তী অপটু অক্ষম মন চাহিতেছিল, সেও তেমনি করিয়া আপনার অন্তর্বেদনা তাহার আরাধিতার চরণে নিবেদন করে, যেমন করিয়া বজ্রমুকুট পদ্মাবতীকে তাহার হৃদয় বেদনা নিবেদন করিয়াছিল, যেমন করিয়া শাহজাদা পরিজাদিকে তাহার মর্তমানবের মনের ব্যথা বুঝাইতে পারিয়াছিল। তাহার মনের গূঢ় গোপন প্রণয় বেদনা সে কেমন করিয়া এই অনুপমা মহীয়সী রমণীর চরণে নিবেদন করিবে? সে যদি তাহাদের গ্রামের কিসমতিয়া হইত, তাহা হইলে কোনো কথা ছিল না, কিন্তু ইহার তো কিসমতিয়ার সহিত কোনোই মিল নাই। এ না পরে ঢিলি চুনুরির লেহেঙ্গা, না পরে আঁটি আঙিয়া, না যায় ইঁদারায় জল আনিতে, না সে কাজরি গীত গাহিয়া তাহাকে সাহসী করিয়া তোলে। এ যে এ জগতের জীব নয়। এর পরনের শাড়িখানি বিচিত্র মনোরম ভঙ্গিতে তাহার কিশোর সুকুমার তনু দেহখানির উপর সৌন্দর্যের স্বপ্নের মতন অনুলিপ্ত হইয়া আছে। ইহার গায়ের ঝালর দেওয়া ফুলের জালি বসানো জামাগুলির ভঙ্গি যেন কোনো স্বর্গলোকের আভাস দেয়। ইহার পায়ে জুতা, চোখে সুনেহেরি চশমা। ইহার কাছে সে কত হীন, কত অপদার্থ, কি সামান্য। সে আপনার মনের ভাবলীলার বিচিত্র মাধুর্যের কাছে নিজের ক্ষুদ্রতায় নিজেই কুণ্ঠিত, লজ্জিত, সংকুচিত হইয়া পড়িতেছিল। সে পরের কাছে তাহার মনের কথা প্রকাশ করিবার কল্পনাও করিতে পারে না। এমনকি বিভার সামনে দাঁড়াইতেও তাহার লজ্জাবোধ হইতে লাগিল। সে যেন অপবিত্র, অশুচি, দেবতার মন্দিরে প্রবেশ করিতে ভয় সংকোচে কুণ্ঠিত হইয়া ওঠে। আপনার দেহ, মন, শিক্ষা, সহবত, জন্ম, কর্ম কিছুই তাহার বিভার উপযুক্ত তো নহে। তবুও সে অন্তরের যৌবন পুরুষের তাড়নায় আপনাকে যথাসাধ্য সংস্কৃত সুদর্শন করিতে চাহিল। সে রাস্তার ধারে একখানি ইট পাতিয়া বসিয়া দেশওয়ালি হাজামের কাছে হাজামাত করাইল। কপালের উপরকার চুল খাটো করিয়া ছাঁটিয়া মধ্যে অর্ধচন্দ্রাকার ও দুই পাশে দুই কোণ করিয়া থর কাটিল। তারপর বাজার হইতে একখানি টিন বাঁধানো আয়না ও একখানি কাঠের কাঁকই কিনিয়া দীর্ঘ বাবরি চুলগুলিকে প্রচুর করুয়া তেলে অভিষিক্ত করিয়া শিশু গাছের তলায় পা ছড়াইয়া বসিয়া ঘণ্টাখানেকের চেষ্টায় কাঁধের উপর কুঞ্চিত সুবিন্যস্ত ফনাকৃতি করিয়া তুলিল। সেদিন সে নাহিয়া ধুইয়া মাজিয়া ঘষিয়া আপনাকে চকচকে সাফ করিয়া
যথাসাধ্য নিজের মনের মতন করিয়া তুলিল, কিন্তু তাহার সহিসের পোশাকটা তাহার মোটেই রুচিরোচন হইতেছিল না। নীল রং করা মোটা ধুতির উপরে হলদে পটি লাগানো নীল রঙের খাটো কুর্তা ও নীল পাগড়ি তাহাকে যে নিতান্ত কুৎসিত করিয়া তুলিবে, ইহাতে সে অত্যন্ত অস্বস্তি ও লজ্জা অনুভব করিতে লাগিল। কিন্তু উপায় নাই, সেই কুৎসিত উর্দি পরিয়াই তাহাকে বিভার সম্মুখে বাহির হইতে হইবে। তখন সেই পোশাকই অগত্যা যথাসম্ভব শোভন সুন্দর করিয়া পরিয়া সেদিন সে গাড়ির পিছনে চড়িয়া বিভাকে বাড়ি হইতে স্কুলে আনিতে গেল। কিন্তু তাহাতেও তাহার অব্যাহতি নাই। তাহার চক্ষুশুল সেই ভীমরুল ছুরি তাহাকে দেখিয়াই আবার হাসিয়া গড়াইয়া বলিয়া উঠিল, বারে, আবার ফ্যাশন করে চুল কাটা হয়েছে। তাহার সেই বিশৃঙ্খল রুক্ষ চুলই মেয়েদের চোখে ক্রমশ অভ্যস্ত হইয়া উঠিয়াছিল। আজ তাহাকে নববেশে দেখিয়া তাহাদের আবার ভারী হাসি আসিল। বিভা ঈষৎ হাসি মুখে তাহার দিকে চাহিয়া যখন চক্ষু ফিরাইয়া ভীমরুলকে বলিল, কি হাসিস? তখন কাল্লুর চোখ দুটি আগুনের ফুলকির মতো ভীমরুলের দিকে চাহিয়া জ্বলিতেছিল। ভীমরুল হাততালি দিয়া হাসিয়া বলিয়া উঠিল, দেখো দেখো বিবাদী, ও কেমন করে তাকাচ্ছে। বিভা যেই তাহার দিকে স্মিত মুখে তাকাইল, অমনি তাহার দৃষ্টি কোমল প্রসন্ন হইয়া যেন বিভার চরণে আপনার জীবনের কৃতার্থতা নিবেদন করিয়া দিল। বিভা ভীমরুলকে ধমক দিয়া বলিল, কই, কি করে তাকাচ্ছে আবার? ভীমরুল বলিয়া উঠিল, না বিভাদি, ও এমনি করে কটমট করে তাকাচ্ছিল, তুমি ফিরে চাইতেই অমনি ভালো মানুষটি হয়ে দাঁড়ালো। ক্রমে তাহার নূতন বেশও মেয়েদের চোখে সহিয়া গেল। একজন তরুণ পুরুষ যে নিত্য তাহাদের সেবা করিতেছে, এ বোধ তাহাদের মনে জাগ্রত রহিল না। কিন্তু সেই তরুণ সহিসের মনে তরুণ একটি নারীর ছাপ দিনের পর দিন গভীরভাবে মুদ্রিত হইয়া উঠিতেছিল। তাহার মনে হইত সে একদিন বিভার চরণতলের ধুলায় পড়িয়া যদি বলিতে পারে যে সে একেবারে সাধারণ নয়, নিতান্ত অপদার্থ নয়, সেও তাহাদেরই মতো স্কুলে ইংরাজি পড়িয়াছে, এখনো 2-4টা ইংরেজি বাত সে পড়িতে পারে, সে রামায়ণ পড়িতে পারে, কাহানিয়া পড়িতে পারে, তবে তাহার জীবন সার্থক হইয়া যায়। কিন্তু পারিত না, সে কোনোদিন বিভাকে একলা পাইত না বলিয়া। পারিত না সে ভীমরুলের হাসির হুলের জন্যে। তখন সে ভাবিত, মুখের কথা যাহাকে খুশি শোনানো যায়, আর মনের কথা মনের মানুষটিকেও শোনানো যায় না কেন? মনের মন্দিরে সে যেসব পবিত্র অর্ঘ্য সাজাইয়া সাজাইয়া তাহার আরাধ্য দেবতার আরতির আয়োজন করিতেছিল, তাহা যদি তাহার দেবতা অন্তর্যামী হইয়া অনুভব করিতে পারিত, দেবতা যদি অন্তরের মুখর ভাষা না বুঝে, তবে মুখের ভাষায় সে তো কিছুই বুঝিতে পারিবে না। তবু একদিন সাহসে বুক বাঁধিয়া সে বিভার হাত হইতে বই লইতে লইতে উপরকার বইখানির নাম যেন নিজের মনেই পড়িল, লিগেন্ডস অব গ্রিস অ্যান্ড রোম। ভীমরুল অমনি হাততালি দিয়া হাসিয়া বলিল, বিবাদী, তোমার সহিস আবার ইংরেজি পড়তে পারে, এইবার থেকে তুমি ওর কাছে পড়া বলে নিও। ভীমরুলের চেয়ে বড় একটি মেয়ে সরজু হাসির বিদ্রুপের স্বরে বলিল, লিগেন্ডস, লিগেন্ডস অব গ্রিস অ্যান্ড রোম? লেজেন্ডসকে লিগেন্ডস বলছে। বিভা হাসি মুখে কাল্লুর দিকে চাহিয়া বলিল, তুই ইংরেজি পড়তে পারিস? কাল্লুর মনের সমস্ত বিদ্রুপ, গ্লানি, লজ্জা, সংকোচ বিভার হাসি মুখের একটি কথায় কাটিয়া গেল। সে উৎফুল্ল হইয়া বলিল, হাঁ বাবা, হাম তো কয়েক বরস ইংলিশ পড়াতা। বিভা তাহার কথা শুনিয়া হাসিল। কাল্লু সাহস পাইয়া বলিল যে সে গরিব আবার পড়িয়া চুকা পুরানা ধুরানা একখানা কিতাব পাইলে এখনো পড়ে। বিভা হাসিয়া বই দিতে স্বীকার করিল। গর্বের আনন্দে কাল্লুর মন ফুলিয়া উঠিল। আজ সে বিভার কাছে আপনার অসাধারণত্ব প্রমাণ করিয়া দিয়াছে। বিভা আজ তাহার সহিত কথা বলিয়াছে। বিভার প্রথম দান আজ সে পাইবে। ভীমরুল যে তাহাকে পণ্ডিত সহিস বলিয়া ঠাট্টা করিয়া কত হাসিল, আজ আর সেদিকে সে কানই দিল না।
সেই দিন হইতে সে আবার পাঠে মন দিল। বিভা তাহাকে একখানা ইংরাজি বই দিয়াছে। সেইখানি পাইয়া সে ভরা মনে শিশু গাছের তলায় গামছা পাতিয়া পা ছড়াইয়া পড়িতে বসিল। প্রথমে বই খুলিয়াই সে খুঁজিতে লাগিল বইয়ের কোথাও গড়ি বাবার কোনো নাম লেখা আছে কিনা। কোথাও কোনো নাম খুঁজিয়া সে পাইল না। সে শুনিয়াছে ভীমরুল তাহাকে বিভাদি বলিয়া ডাকে। বিভাদি আবার কিরকম নাম? তাহাদের গাঁয়ে একটি মেয়ের আবাদিয়া নাম আছে, একটি ছেলের নাম আছে বিদেশিয়া, পার্বতিয়া পর্ভাতিয়া নামও হইতে পারে, কিন্তু বিভাদি সে কিরকম নাম? সে মনে মনে ভাবিয়া ঠিক করিল উহার নাম দুলারি কি পিয়ারি হইলে বেশ মানায়। সে স্থির করিল গড়ি বাবাকে সে পিয়ারি নামেই নিজের মনে চিহ্নিত করিয়া রাখিবে। সে বসিয়া বসিয়া ভাবিতে লাগিল এই বইখানি পিয়ারি পড়িয়াছে, বইয়ের স্থানে স্থানে পেন্সিলের দাগ ও দুই একটা কথার মানে লেখা আছে, সেগুলি পিয়ারি লিখিয়াছে। তাহার সোনার মতো আঙুলগুলি এই বইয়ের বুকের ওপর বুলাইয়া গিয়াছে। বইখানি তাহার কাছে পরম অমূল্য নিধি হইয়া উঠিল। সে সমস্ত দিনের অবসরের সময় সেখানিকে খুলিয়া কোলে করিয়া লইয়া বসিয়া থাকে। কদাচিৎ এক আধ লাইন পড়ে, শুধু বইখানাকে কোলে করিয়াই তাহার আনন্দ। রাত্রে সে বইখানিকে বুকের কাছে লইয়া শোয়ে। যখন বইখানি আস্তা বলে তাহার কাপড়ের বোঁচকার মধ্যে বাঁধিয়া রাখিয়া বইখানিকে ছাড়িয়া দুবেলা মেয়েদের আনিতে ও রাখিতে যাইতে হয়, তখন তাহার মন সে বইখানির কাছেই পড়িয়া থাকে। তখন সে অবাক হইয়া বিভার মুখের দিকে চাহিয়া আকাশ পাতাল ভাবে। একদিন তাহাকে ঐরূপ চাহিয়া থাকিতে দেখিয়া ভীমরুল বলিয়া উঠিল, বিভাদি বিভাদি দেখো, সহিসটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, দেখো। বিভা একবার চকিতে কাল্লুর দিকে চাহিয়া লজ্জিত হইয়া হাসি মুখে বলিল, তুই ভারী দুষ্টু হচ্ছিস ভীমরুল। কাল্লু বিভাকে লজ্জিত হইতে দেখিয়া ব্যথিত অনুতপ্ত হইয়া নিজের অসাবধান দৃষ্টি নত করিল। সেই দিন হইতে সে এক মুহূর্তের বেশি বিভার দিকে আর চাহিতে পারিত না। সে যে হীন, সে যে মুচি, সে যে ঘোড়ার সহিস, সে যে বিভার দিকে তাকাইতে সাহসী, এমন ধৃষ্টতা প্রকাশ করিবার যোগ্যতা তাহার যে নাই। এই ক্ষণিকের চকিত দর্শনই তাহার জীবনের আনন্দ প্রদীপ। যেদিন ছুটি থাকে সেদিন তাহার সহকর্মীরা হুড়ুক, খঞ্জনি ও করতাল লইয়া খচমচ করিয়া কর্কশ কণ্ঠে চেঁচাইয়া গোলমাল করিয়া ছুটি উপভোগ করে। আর কাল্লু গাছতলায় বইখানি কোলে করিয়া উদাস মনে আকাশের দিকে চাহিয়া একাকী বসিয়া থাকে। কেহ তাহাকে গানের মজলিসে যোগ দিতে ডাকিলে সে ওজর করিয়া বলে, জি বহুত সুস্থ হ্যায়, আচ্ছা নেহি লাগতা। প্রাণ আজ তাহার বড় অসুস্থ, তাহার কিছুই ভালো লাগিতেছে না। যেদিন বিভাদের বাড়ি হইতে স্কুলে অপর সকল মেয়ে আসে, কেবল বিভা আসে না, সেদিন সকলের বইয়ের বোঝা হাতে করিয়া কাল্লু বিভার আগমনের প্রতীক্ষায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করে, ও বাবা যায়গি নেহি? যখন শোনে আজ সে যাইবে না, তখন সে একবার বাড়ির দিকে একটি চকিত দৃষ্টি হানিয়া গাড়ির পিছনে গিয়া উঠে এবং চলন্ত গাড়ি হইতে যতক্ষণ সেই বাড়ি দেখা যায় ততক্ষণ বারবার ফিরিয়া ফিরিয়া দেখিয়া যায় যদি কোনো জানালার ফাঁকে একবার পিয়ারির খুবসুরত মুখখানি তাহার নজরে পড়ে। দীর্ঘ অবকাশের সময় তাহার দেশওয়ালি বন্ধুরা সকলেই বাড়ি চলিয়া যায়। ঘোড়া তখন কুকের বাড়িতে পোষানি থাকে। শহীদদের ছুটির দরমাহা মিলে না, কিন্তু কাল্লু নিজের সঞ্চিত অর্থে একবেলা দুটি চানা ও একবেলা একটু ছাতু খাইয়া দীর্ঘ অবকাশ কলিকাতাতে পড়িয়াই কাটায়। পিয়ারি যে শহরে আছে সে শহর ছাড়িয়া সে দূরে যাইতেও পারে না। দিনের মধ্যে একবারও অন্তত বিভাদের গলি দিয়া সে বেড়াইয়া আসে। সেই গলিটাতে গিয়াও তাহার আনন্দ। যে বাড়ির মধ্যে পিয়ারি আছে তাহার দর্শনেও তাহার পরম সুখ। ছুটির সময়কার উদাস দীর্ঘ কর্মহীন দিনগুলি তাহার কোনো রকমে কাটাইয়া রাত্রে কেরোসিনের ডিবিয়ার প্রচুর ধূমোদ্গম দেখিতে দেখিতে কাল্লু ভাবিতে থাকে
সেই বিভারই কথা। কবে সে তাহাকে দেখিয়া একটু হাসিয়াছিল, কবে সে তাহার সহিত দয়া করিয়া কি কথা বলিয়াছিল, কবে তাহার হাত হইতে বই লইতে গিয়া আঙুলে একটা আঙুল ঠেকিয়াছিল, তাহার নিকষের মতো কালো দেহে সোনার মতো আঙুলের ঈষৎ স্পর্শ লাগিয়া তাহার বুকের মধ্যে যে সোনার রেখা আঁকিয়া দাগিয়া দিয়া গিয়াছে, তাহাই সে বিভার প্রভা তারুণ রশ্মির ন্যায় সমুজ্জ্বল হাসির আলোকে এক মনে মুগ্ধ নয়নে বসিয়া বসিয়া দেখিত। দেখিতে দেখিতে তাহার সমস্ত অন্তর প্রভাতের পূর্বাকাশের মতো একেবারে সোনায় সোনায় মণ্ডিত হইয়া সোনা হইয়া উঠিত। পূজা ও হোলিতে সহিসেরা সকল মেয়ের নিকট হইতেই কিছু কিছু বকশিস পায়। কাল্লু বিভার কাছ হইতে যে সিকিদুয়ানিগুলো পাইয়াছিল, সেগুলিকে একটি গেঁজে ভরিয়া কোমরে লইয়া ফিরিত। বিরহের দিনে গেঁজে হইতে সেগুলিকে বাহির করিয়া হাতের ওপর মেলিয়া ধরিয়া সে দেখিত, যেন রজত খণ্ডগুলি বিভারী শুভ্র সুন্দর দন্তপংক্তির মতন তাহাকে দেখিয়া হাসিয়া বিভায় বিকশিত হইয়া উঠিয়াছে। এমনি করিয়া দিনের পর দিন গাঁথিয়া বছরের পর কত বছর চলিয়া গেল। কত মেয়ে স্কুলে নূতন আসিল, কত মেয়ে স্কুল হইতে চলিয়া গেল। কাল্লুর চোখের সামনে তিল তিল করিয়া কিশোরী বিভা যৌবনের পরিপূর্ণতায় অপরূপ সুন্দরী হইয়া উঠিল। কেবল কোনো পরিবর্তন হইল না কাল্লুর মনের এবং অদৃষ্টের, কিন্তু তাহার কর্মের পরিবর্তন হইয়াছে। বিভা এমএ পাশ করিয়া স্কুলে পড়াইতেছে। কাল্লু লেখাপড়া জানে বলিয়া বিভা তাহাকে দুপ্রহরের জন্য বেহারা করিয়া লইয়াছে। সকাল বিকাল সে সহিসের কাজ করিয়া দুপ্রহরে গরিব আবার বেহারার কামও করে। ইহাতে তাহার পাওনা বেশি হওয়ার সঙ্গে সঙ্গে তাহার বেশেরও পরিবর্তন ও পারিপাট্য হইয়াছে। এখন সে অন্তত দুপুরবেলাটা চুড়িদার পায়জামার উপর ধোয়া চাপকান পরিতে পায়। মাথার চুলগুলিকে সেই কাঠের কাকইখানি দিয়া আঁচড়াইয়া তাহার উপর সাদা কাপড়ের পাগড়ি বাঁধে। আর গরিব আবার আপিস ঘরের দরজায় সে পাষাণ মূর্তির মতো নিশ্চল হইয়া হুকুমের প্রতীক্ষায় দাঁড়াইয়া থাকে। এখন সে অনেকক্ষণ ধরিয়া পিয়ারিকে দেখিতে পায়। তাহার দিল এখন পুরা ভরপুর আছে। এই সময় একজন বাবু বড় ঘন ঘন কাল্লুর গরিব আবার কামরায় আনাগোনা করিতে আরম্ভ করিল। তাহার সহিত বিভার বিবাহ স্থির হইয়া গিয়াছিল। তাহার গায়ের রং এমন সুন্দর যে সোনার চশমা যে তাহার নাকে আছে তাহা বুঝিতে পারা যায় না। সুন্দর সুগঠিত শরীর, দেখিবার মতো তাহার মুখখানি, কিন্তু ইহাকে কাল্লু মোটেই দেখিতে পারিত না। ইহাকে দেখিলেই কাল্লুর মাথায় খুন চড়িত। তাহার চোখ দুটি কয়লার মালসায় দুখানা জ্বলন্ত আঙারের মতো জ্বলিয়া উঠিত। প্রথম যেদিন এই সুন্দর যুবকটি আসিয়া হাসি মুখে পর্দা টানা দরজার কাছে দাঁড়াইয়া নিশ্চল নিষ্পন্দ কাল্লুর হাতে একখানা কার্ড দিয়া বলিল, মেম সাহেবকে সেলাম দেও, তখনই তাহার হাসিবার ভঙ্গিটা কাল্লুর চোখে কেমন ঠেকিল। সে কার্ড লইয়া সন্তর্পণে পর্দা সরাইয়া বিভার হাতে গিয়া কার্ডখানি দিল। কার্ড পাইয়া বিভা যেমনতর হাসি মুখেই উৎফুল্ল হইয়া চেয়ার হইতে উঠিয়া দাঁড়াইয়া বলিল, বাবুকে সেলাম দেও। বিভার তেমনতর উৎফুল্ল আনন্দ মূর্তি কখনো কাল্লুর দেখিবার সৌভাগ্য হয় নাই। তাই গরিব আবার এইরূপ আনন্দের আতিশয্য কাল্লুর মনে কেমন একটা অশুভ আশঙ্কা জাগাইয়া তুলিল। তারপর যখন সে পর্দাটা একপাশে সরাইয়া ধরিয়া যুবকটিকে বলিল, যাইয়ে, এবং পর্দার ঈষৎ ফাঁক দিয়া কাল্লু দেখিতে পাইল যুবকটি ঘরের মধ্যে প্রবেশ করিতেই বিভা হন হন করিয়া আগাইয়া আসিল ও যুবকটি দুই হাতে বিভার দুই হাত চাপিয়া ধরিয়া মুগ্ধ নয়নে বিভার দিকে চাহিয়া রহিল, এবং বিভারও চোখ দুটি আবেশময় বিহুবলতায় ও সুখের লজ্জায় ধীরে ধীরে নত হইয়া পড়িল। তখন কাল্লুর অন্তরাত্মা অনুভব করিল সেই আগন্তুক যুবক ডাকু হ্যায়। সে কাল্লুর সর্বস্ব অপহরণ করিয়া লইতে আসিয়াছে। সেই দিন হইতে তাহার মন যুবকটির প্রতি হিংসায় ও ঘৃণায় পরিপূর্ণ হইয়া উঠিল, এবং দিনের পর দিন যত সে বিভার কাছে আনাগোনা করিতে লাগিল, ততই কাল্লুর নিষ্ফল ক্রোধ তাহার অন্তরে আগুন লাগাইয়া তাহার চোখ দুটাকে জ্বলন্ত করিয়া তুলিতে লাগিল।
যুবকটিকে দেখিলেই তাহার বুকের মধ্যে যখন ধকধক করিয়া উঠিত, তখন মনে হইত সে তাহার ঘাড়ের উপর লাফাইয়া পড়িয়া হাতের 10 আঙুলের নখে করিয়া তাহার বুকটাকে ছিঁড়িয়া ফাড়িয়া রক্ত খাইতে পারিলে তবে শান্ত হয়। সে শক্ত আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া আপনাকে সংবরণ করিয়া লইত, কিন্তু সে এমন করিয়া চাহিত যে তাহার অন্তরের সকল জ্বালা যেন দৃষ্টির মধ্য দিয়া ছুটিয়া গিয়া সেই ডাকুটাকে দগ্ধ ভস্ম করিয়া ফেলিতে পারে। আজ সে কত বৎসর ধরিয়া কৃপণের ধনের মতন যে বিভাকে হৃদয়ের সমস্ত আগ্রহ দিয়া ঘিরিয়া আগলাইয়া রাখিয়াছে, সেই তাহার পলে পলে সঞ্চিত সর্বসুখ এই কোথাকার কে একজন হঠাৎ আসিয়া লুণ্ঠন করিয়া লইয়া যাইবে, শুধু একখানা গোড়া চেহারা ও একজোড়া সুনেহেরি চশমার জোরে। কাল্লু কালো, কুৎসিত, মুচি, কিন্তু তাহার অন্তরে পিয়ারির প্রতি যে একটি ভক্তি পঞ্জিত পুষ্পিত হইয়া উঠিয়াছিল, তাহার কিছু কি ওই বাবুটির অন্তরে আছে? যদি থাকিত তবে কি সে বিভার সম্মুখে অমন করিয়া বকবক করিয়া বকিতে পারিত? অমন হো হো করিয়া হাসিতে পারিত? অমন করিয়া পা ছড়াইয়া চেয়ারে হেলিয়া পড়িতে পারিত? লোকটার মনে এতটুকু সম্ভ্রম নাই, এতটুকু দ্বিধা ভয় আশঙ্কা নাই। সে যেন ডাকাত, জোর করিয়া লুটপাট করিয়া লইয়া যাইতে আসিয়াছে। কাল্লু শুনিয়াছিল যে কয়লার মধ্যে হীরা হয়। সে যদি কয়লার মতো কালো তাহার বুকের মধ্যে হীরার মতো উজ্জ্বল বিভাকে লুকাইয়া রাখিতে পারিত, যদি সে কালো মেঘ হইয়া বিদ্যুতের মতো এই তরুণীটিকে বুকের মধ্যে লুকাইয়া রাখিয়া এই ডাকাত লোকটার মাথায় বজ্রের মতো গর্জন করিয়া ভাঙিয়া পড়িয়া এক নিমেষে তাহাকে জ্বালাইয়া পোড়াইয়া খাক করিয়া ফেলিতে পারিত, কিন্তু যতই সে কোনো উপায় খুঁজিয়া পাইতেছিল না, ততই সে নিজের যে কি দাবি তাহা নিজের কাছে সাব্যস্ত করিতে পারিতেছিল না। যতই সে নিজেকে অসহায় মনে করিতেছিল, ততই তাহার অন্তর জ্বলিয়া চোখ দুটাতেও আগুন ধরাইয়া তুলিতেছিল। যুবকটিকে দেখিলেই তাহার চোখ দুটা বুনো মহিষের চোখের মতো যেন আগুন হানিতে থাকে। কিন্তু তখনই যদি বিভা তাহার সম্মুখে আসিয়া দাঁড়ায়, তাহা হইলে তাহার সেই অগ্নিদৃষ্টি অমৃতে অভিষিক্ত দুটি ফুলের অঞ্জলির মতো তাহার চরণতলে লুটাইয়া পড়ে। একদিন কাল্লু পর্দার ফাঁক দিয়া দেখিল সেই শয়তানটা বিভার হাতখানি নিজের হাতের মধ্যে তুলিয়া ধরিয়া নিজের হাত হইতে একটি আংটি খুলিয়া বিভার আঙুলে পরাইয়া দিল। তারপর সে হাতখানিকে ধরিয়া চুম্বন করিল তাহারই চোখের উপরে। আজ কাল্লুর সর্বাঙ্গে একেবারে আগুন ধরিয়া উঠিল। তাহার অন্তরের পুরুষত্ব উন্মত্ত হইয়া তাহাকে লাঞ্ছিত, পীড়িত, বিদলিত করিতে লাগিল। তাহার পায়ের তলা দিয়া মাটি সরিয়া চলিতে লাগিল। তাহার চোখের সামনে বিশ্ব ব্রহ্মাণ্ড পাগলের মতো টলিয়া টুলিয়া বোঁবো করিয়া ঘুরিতে লাগিল। কোথায় তাহার আশ্রয়, কোথায় তাহার অবলম্বন? কতক্ষণ সে এমন ছিল সে জানে না। অকস্মাৎ দেখিল তাহার সম্মুখে সেই যুবকটি দাঁড়াইয়া হাসি মুখে দুটি টাকা ধরিয়া বলিতেছে, বেয়ারা, এই লেও বকশিস। কাল্লু দেখিল সেই যুবকের ঠোঁটের উপরে তো হাসি নয়, ও যেন আগুনের রেখা। তাহার হাতে তো ওর টাকা নয়, ও যেন দুখণ্ড উল্কা। আর সেই লোকটা তো মানুষ নয়, সে সাক্ষাৎ শয়তান। ইহারই কথা সে মিশনারি সাহেবদের কাছে পড়িয়াছিল। আজ একেবারে তাহার সহিত চাক্ষুষ সাক্ষাৎ। তাই উহার বর্ণ অমন আগুনের মতন। তাই উহাকে দেখিলে কাল্লুর অন্তরে অমনতর অগ্নিজ্বালা জ্বলিয়া উঠে। কাল্লুর মাথায় খুন চাপিয়া গেল। তাহার চোখ দিয়া আগুন ঠিকরাইতে লাগিল। তাহার দশাঙ্গুলের নখের মধ্যে রক্ত পিপাসা ঝনঝনা হানিয়া গেল। এমন সময় তাহার কানে গেল কোনো স্বর্গের পরম দেবতার অমোঘ আদেশ, কাল্লু, বাবু বকশিস দিচ্ছেন যে। কালু মন্ত্রবশ সর্পের মতো মাথা নত করিয়া তাহার কম্পিত হস্ত প্রসারিত করিয়া ধরিল। যুবকটি তাহার হাতের ওপর টাকা দুইটি রাখিয়া দিল। কাল্লুর মনে হইতে লাগিল টাকা দুটা তাহার হাতে তেলো পুড়াইয়া ফুটো করিয়া অপর দিক দিয়া মাটিতে ঝনঝন করিয়া পড়িয়া যাইবে। সে ঝনৎকার তাহার কাছে বজ্র বিদারণ শব্দের ন্যায় মনে হইল। সে প্রাণপণে টাকা দুটাকে চাপিয়া মুঠি করিয়া ধরিল। হাত পুড়িয়া যায় যাক, কিন্তু টাকা দুটা মাটিতে পড়িয়া অট্টহাস্য না করিয়া উঠে। যখন তাহার চৈতন্য ফিরিয়া আসিল, তখন তাহার মনে হইল
এই অগ্নিখণ্ড দুটা সেই শয়তানটার মুখের উপর ছুঁড়িয়া ফেলিয়া দিতে পারিলে বেশ হইত। তাড়াতাড়ি ভালো করিয়া চোখ মেলিয়া চাহিয়া সে ছুঁড়িতে গিয়া দেখিল সেখানে কেহ নাই। সে একা দরজার এক পাশে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া আছে। কাল্লু মুশকিলে পড়িয়া গেল। এই টাকা দুটা লইয়া সে কি করিবে? এসে কেন লইল? এ তো সে লইতে পারে না। কি করিবে, কি করিবে সেই টাকা দুইটা লইয়া? তাহাকে ঘিরিয়া চারিদিকে যেন টাকার মতন চাকা চাকা আগুনের চোখ জলজল করিয়া জ্বলিতে লাগিল, যেন সেই লোকটার চশমা পড়া চোখ দুটার হাসি ভরা ক্রূর দৃষ্টি। কাল্লু টাকা দুটাকে মুঠায় চাপিয়া ধরিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। সে কোথায় ফেলিবে এই বিশেষ চাকতি দুটা? যেখানে পড়িবে সেখানকার সকল সুখ, সকল আনন্দ, সকল শুভ, সকল হাসি জ্বলিয়া পুড়িয়া খাক হইয়া যাইবে। তাহাকে টাকা হাতে করিয়া ভাবিতে দেখিয়া একজন ভিখারি তাহাকে বলিল, 1 পয়সা ভিক মিলে বাবা? কাল্লু হঠাৎ যেন অব্যাহতি পাইয়া বাঁচিয়া গেল। সে তাড়াতাড়ি 2টা টাকাই সেই পঙ্গুর হাতে দিয়া ফেলিল। অনন্ত উড়ে তাহাকে দেখিয়া হাসিয়া বলিল, কি রে কাল্লু, তু কল্পতরু হউছি পড়া? স্কুলময় রটিয়া গেল কাল্লুর মনিবদের বিবাহ হইবে বলিয়া কাল্লু মনের আনন্দে একটা ভিখারিকে 2টা টাকা দান করিয়া বসিয়াছে। আজ বিভার বিবাহ, সেখানে কত লোকের নিমন্ত্রণ হইয়াছে, কাল্লুর হয় নাই। তবু তাহাকে সেখানে যাইতে হইবে। স্কুলের বোর্ডিংয়ের মেয়েদের নিমন্ত্রণ হইয়াছে, তাহাদের গাড়ির সঙ্গে তাহাকে বিনা নিমন্ত্রণেও যাইতে হইবে। আজ তাহার সম্পূর্ণ পরাজয়ের দিন। সেখানে আজ আলোক সমারোহের মধ্যে সুসজ্জিতা হইয়া হাসি মুখে সেই শয়তান ডাকাতটা চিরজন্মের মতো তাহার পিয়ারি গড়ি বাবাকে আত্মসাৎ করিতে আসিবে। সেখানে আজ তাহাকে সহিসের নীল রঙের কুৎসিত উর্দি পরিয়া ম্লান মুখে বিনা আহ্বানে যাইতে হইবে। কিন্তু তাহার ভিতরে প্রবেশের অধিকার থাকিবে না, তাহাকে দ্বারের বাহিরেই দাঁড়াইয়া থাকিতে হইবে। তাহাকে যাইতেই হইল। তাহার চোখের সামনে সেই শয়তানটা নিজের হাতে বিবার হাত ধরিয়া ফুলের মালায় বাঁধিয়া তাহাকে চিরদিনের জন্য দখল করিয়া লইল। তখন কাল্লু পুষ্প বিভূষণা আলোক সমুজ্জ্বলা সভা হইতে পলায়ন করিয়া আপনার অন্ধকার দুর্গন্ধ আস্তাবলে আসিয়া বিচালির বিছানায় শুইয়া বিভার দেওয়া বইখানি বুকে চাপিয়া পড়িয়া রহিল। সেই দিন হইতে স্কুল তাহার কাছে শূন্যাকার অন্ধকার। শতেক বালিকা যুবতীর হাসি, সৌন্দর্য, আনন্দলীলা সত্ত্বেও একজনের অভাবে সে স্থান নিরানন্দ অসুন্দর। সে গাড়ির পিছনে চড়িয়া বিভাদের বাড়িতে যায়, কিন্তু সেখান হইতে বিভা আর স্মিতমুখে বাহির হইয়া আসিয়া তাহার হাতে বই দেয় না। গাড়ির জানলাটির কাছে বিভার সোনার কমলের মতো অপরূপ সুন্দর মুখখানি আর হাসিতে ঝলমল করে না। সেই বাড়ি হইতে বাহির হয় কাল্লুর চক্ষুশূল সেই ভীমরুলটা, আর সেই গাড়ির মুখের কাছে বসিয়া বসিয়া তাহাকে দেখিয়া দেখিয়া হাসে। এরকম জীবন কাল্লুর অসহ্য হইয়া উঠিল। সে একদিন ছুটির দিনে বিভার নূতন বাড়িতে গিয়া গড়ি বাবার সহিত দেখা করিয়া বলিল যে, গড়ি বাবা যদি তাহাকে কোনো নকরি দেয় তো তাহার পরবস্তি হয়। বিভা জিজ্ঞাসা করিল, কেন কাল্লু, স্কুলের চাকরি ছাড়বি কেন? ওখানেই তো বেশ আছিস। কাল্লুর বুক এই প্রশ্নে যেন ফাটিয়া যাইবার উপক্রম হইল। তাহার অশ্রু সাগর যেন উথলিয়া পড়িতে চাহিল। পিয়ারি, তুই এমন পুছলি? এতটুকু দয়া তোর হইল না? এতটুকু বুদ্ধি লাগিতেছে না কেন? এতটুকু বুদ্ধি তোর ঘটে নাই? সে কি বলিবে, কেমন করিয়া বলিবে যে স্কুলের নকরি আর তাহার ভালো লাগিতেছে না কেন? কাল্লু মাথা হেঁট করিয়া নীরবে দাঁড়াইয়া রহিল। বিভা আবার জিজ্ঞাসা করিল, কেন স্কুলের চাকরি ছাড়বি কেন? কাল্লু ধীর স্বরে বলিল, জি নেহি লাগতা। এর বেশি সে কি বলিবে? প্রাণ তাহার সেখানে থাকিতে চাহিতেছে না, সেখানে তাহার প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছে। বিভা বলিল, আচ্ছা তুই দাঁড়া, আমি একবার বাবুকে বলে দেখি। বাবুর নামে কাল্লুর রক্ত গরম হইয়া উঠিল। যে শয়তান তাহার সর্বস্ব লুণ্ঠন করিয়াছে, ভিক্ষার জন্য হাত পাতিতে হইবে তাহার কাছে? কাল্লু বলিয়া উঠিল, গড়ি বাবা, হাম নকর নেহি। কাল্লু চাহিয়া দেখিল
বিভা তখন চলিয়া গিয়াছে। বিভা গিয়া স্বামীকে বলিল, ওগো শুনছ, দেখো আমাদের স্কুলের সেই যে সহিসটা আমার বেয়ারার কাজ করত, সে আমার এখানে কাজ করতে চায়, তাকে রাখবো? তাকে এতটুকু বেলা থেকে দেখছি, বড় ভালো লোক সে। বিভার স্বামী সচকিত হইয়া বলিয়া উঠেন, কে সে কালো কুচকুচে শয়তানটা? সে ভালো লোক? তুমি দেখনি তার চোখের চাউনি, যেন কালো বাঘের চোখ। তাকে রেখো না, সে কোন দিন ঘাড় ভেঙে রক্ত খাবে, আমায় খুন করবে। বিভা হাসিয়া বলিল, অনাচ্ছিষ্টে ভয় তোমার, সবাই তো তোমার মতো সুন্দর হতে পারে না, তা ভগবান ওকে কালো করেছে, এখন কি হবে? বিভার স্বামী ভয়ে চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, শুধু কালো রং নয়, তার ওই ছুরির নখের মতো জলজলে চোখ দুটো যেন একেবারে মর্মে গিয়ে বেঁধে। ওকে বাড়িতে ঠাঁই দেওয়া সে কিছুতেই হবে না। বিভা স্বামীর স্বরে দৃঢ়তা দেখিয়া আর কিছু বলিল না। আস্তে আস্তে বাহির হইয়া গিয়া ডাকিল, কাল্লু। কাল্লু আর সেখানে নাই, কাল্লু চলিয়া গিয়াছে। বিভা মনে করিল, তাহার স্বামীর কথা শুনিতে পাইয়াই কাল্লু বোধহয় ব্যথিত আহত হইয়া চলিয়া গিয়াছে। বিভাও ইহাতে একটু বেদনা অনুভব করিয়া ক্ষুণ্ণ হইল। আহা, গরিব বেচারা। কাল্লু স্কুলে গিয়া কর্মে ইস্তফা দিল। তার আলাপীরা বলিল, তুই কাজ ছাড়িয়া করিবি কি? কাল্লু বলিল, সে জুতো সেলাই করিবে। ইহা শুনিয়া তাহার সঙ্গীরা স্থির করিল, কাল্লু নিশ্চয় বাউড়া হইয়া গিয়াছে, নতুবা কাহারও কি কখনো এমন নকরি ছাড়িয়া জুতা সেলাই করিবার শখ হয়? তাহারা কত বুঝাইল, কাল্লু কোনো উপদেশই কানে তুলিল না। কাল্লু বিভার নিকট হইতে যে সিকিদুয়ানি বকশিস পাইয়াছিল, তাহাতে কোঁড়া ঝুলাইয়া পাটোয়ারকে দিয়া রেশম ও জড়ি জড়াইয়া গাঁথাইয়া লইয়াছিল। সেই মালাটিকে সে আজ গলায় পড়িল। তারপর সেলাই বুরুষের সরঞ্জামের সঙ্গে বিভার দেওয়া বইখানি থলিতে পুরিয়া থলি কাঁধে উঠাইয়া স্কুল হইতে সে বাহির হইয়া চলিল। পথে তাহার দেখা হইল ভীমরুলের সঙ্গে। একটি ছোট মেয়ে হাসিয়া বলিয়া উঠিল, বারে সহিসাবা সেলাই ব্রুশ সেজেছে, লাব্রুশ। কাল্লু একবার তাহাদের দিকে তীব্র দৃষ্টি হানিয়া গেট পার হইয়া পথের জনস্রোতে ভাসিয়া পড়িল। বিভা হঠাৎ জানালার কাছে গিয়া দেখিল, তাহাদের বাড়ির অপর দিকের ফুটপাতের উপর কাল্লু তাহার জুতা সেলাইয়ের তোড়জোড় লইয়া বসিয়া আছে। বিভাকে দেখিয়াই তাহার মুখ হাসিতে উজ্জ্বল হইয়া উঠিল। সে হাসিয়া বুঝাইয়া দিল, সে স্কুলের চাকরি ছাড়িয়া দিয়া এই বৃত্তি অবলম্বন করিয়াছে এবং সে বেশ সুখেই আছে। কিন্তু বিভা কেন যেন অকারণে বিষণ্ণ হইয়া উঠিল। সে আর জানালায় দাঁড়াইতে পারিল না। তারপর হইতে রোজই বিভা দেখে, সকাল বিকাল দুবেলাই কাল্লু সেই ঠিক এক জায়গাতেই বসিয়া থাকে। রৌদ্র নাই, বৃষ্টি নাই, সে বসিয়াই থাকে। কোনোদিন তার কামাই হয় না। অতি বৃষ্টির সময়ও সে নড়ে না। জুতার তলায় হাফশোল দিবার চামড়াখানি মাথার উপর তুলিয়া ধরিয়া সে ঠায় বসিয়া বসিয়া ভিজে। দারুণ রৌদ্রের সময়ও সে নড়ে না। গামছাখানি মাথার উপর পাগড়ির মতন ঘোমটা করিয়া ঝুলাইয়া দিয়া সে বসিয়া বসিয়া দরদর করিয়া ঘামে। বর্ষা ঘনাইয়া আসিলে সে আনন্দে কাজরির গান গাহে। পিয়া গিয়া পরদেশ, লিখাত নাহি পাতি রে, রয়ে রয়ে আঁকিয়া ফাটত মেরি ছাতি রে। উৎসবের দিন সুসজ্জিতা বিভাকে গাড়ি চড়িয়া কোথাও যাইতে দেখিলেও তাহার গান পায়। সে গাহে, করি উজর সিঙ্গার তু চল্লু বাজার, তেরি কাজর নায়না ছাতি তোরত হাজার। তাহার গানে শুধু ছাতি টুটিবারই সংবাদ সে ছুতায় নাতায় প্রকাশ করিত। পথের লোকে এই রস পাগল মুচির কাছে জুতা সেলাই করাইতে করাইতে এমনি সব গান শুনিত। নইয়া ঝাঁঝরি অনপরি মৌজ ধারা, বায়ু বহি পুরবইয়া, अब कैसे मिलन भय हो हमारा, रही गोपंथ पागर पबना, सुन हर घूंघट काजर नयना, पार करो गोसाइया। তাহার টুটা নৌকা, তাহার উপর অবিরল বর্ষণ এবং প্রবল পবন পাগল হইয়া উঠিয়াছে। কাজল নয়না মেঘ সোনালী বিদ্যুতের ঘোমটা টানিয়া রহিয়াছে। পথ এখনো অনেক বাকি। মিলনের আশা তাহার আর নাই। তাই তাহার ব্যথিত অন্তর হাই হাই করিয়া দেবতার শরণ মাগিতেছিল। ওগো স্বামী, ওগো প্রভু, তুমি আমার এই ভগ্ন জীবন তরণীকে পারে ভিড়াইয়া দাও। ওগো,
পাড়ি জমাইয়া দাও। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।